ভারতের প্রতিবেশী দেশগুলোর মধ্যে নেপাল তৃতীয়, যেখানে সম্প্রতি গণবিক্ষোভের মুখে সরকার পতন হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষেধাজ্ঞা জারির পর দেশ জুড়ে সরকার বিরোধী আন্দোলন ছড়িয়ে পড়ে। এসব বিক্ষোভ চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত 20 জন নিহত হন। এর পরিপ্রেক্ষিতে দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেন। এই ঘটনাকে কেন্দ্র করে সর্বশেষ মৃত্যুর সংখ্যা অর্ধশতাধিক। বর্তমানে নেপালে কারফিউ জারি রয়েছে এবং সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার সর্বোচ্চ চেষ্টা করছে। এর আগে বিক্ষুব্ধ জনতা পার্লামেন্ট ভবন সহ বেশ কয়েকজন রাজনৈতিক নেতার বাড়িতে আগুন ধরিয়ে দেয়। অনেকেই কাঠমান্ডুর এই উত্তপ্ত পরিস্থিতির সঙ্গে গত বছর বাংলাদেশের আন্দোলন এবং 2022 সালে শ্রীলঙ্কার গণঅভ্যুত্থানকে তুলনা করেছেন। বাংলাদেশ ও শ্রীলঙ্কার দক্ষিণ এশিয়ায় ভারতের ঘনিষ্ঠ প্রতিবেশী হলেও নেপালের সঙ্গে ভারতের সম্পর্ক ঐতিহাসিকভাবে আরও গুরুত্বপূর্ণ। দুই দেশের মধ্যে দীর্ঘদিনের মানুষের সংযোগ, অর্থনৈতিক লেনদেন এবং কৌশলগত অংশীদার বিদ্যমান। ভারতের 5টি রাজ্য উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, সিকিম এবং পশ্চিমবঙ্গের সঙ্গে নেপালের 1750 কিলোমিটার প্রায় 1080 মাইল দীর্ঘ সীমান্ত রয়েছে। সম্প্রতি নেপালে উদ্ভূত রাজনৈতিক সংকটের কারণে নয়াদিল্লি সীমান্ত পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। ঘটনার পরপরই ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে এক পোস্টে বলেন, নেপালের সহিংসতা হৃদয় বিদারক, অনেক তরুণ প্রাণ হারিয়েছে, যা দেখে আমি মর্মাহত। তিনি জোর দিয়ে বলেন, নেপালের স্থিতিশীলতা, শান্তি এবং সমৃদ্ধি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। পোস্টে নেপালের সব নাগরিককে শান্তির দিকে আহ্বান করেন তিনি। একই দিন পরিস্থিতি পর্যালোচনায় মোদী তার মন্ত্রী পরিষদের সদস্যদের সঙ্গে জরুরি বৈঠকে মিলিত হন। বিশেষজ্ঞরা নেপালের পরিস্থিতিকে 2022 সালে শ্রীলঙ্কার গণঅভ্যুত্থানের সঙ্গে তুলনা করেছেন, যেখানে আন্দোলনের মুখে দেশটির তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন। নেপালের আকস্মিক ঘটনা ভারতকে অস্বস্তিকর অবস্থায় ফেলে দেয়, কারণ দিল্লি সফরের মাত্র এক সপ্তাহ আগে ওলি পদত্যাগ করতে বাধ্য হন। কৌশলগত অবস্থানের কারণে নেপাল যে কোনো ধরনের অস্থিরতা ভারতের জন্য উদ্বেগের বিষয়। নেপাল বিষয়ক বিশেষজ্ঞ মেজর জেনারেল অবসরপ্রাপ্ত অশোক মেহতা বিবিসিকে বলেন, চীনের ওয়েস্টার্ন থিয়েটার কমান্ড নেপালের অন্য পাশে অবস্থিত। এছাড়া নেপালের মধ্য দিয়ে ইন্দো গাঙ্গেয় সমভূমিতে যেতে হয় ভারতীয়দের। চলমান এই অস্থিরতা ভারতে বসবাসরত প্রায় 35 লাখ নেপালির উপর প্রভাব ফেলবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। যদিও ভারতে বসবাসরত প্রকৃত নেপালির সংখ্যা আরও বেশি। নেপাল একটি হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশ, ফলে সীমান্তের ওপারে দুই দেশের সম্প্রদায়গুলোর মধ্যে ঘনিষ্ঠ পারিবারিক বন্ধন রয়েছে।